কারিমের মধ্যে বলে দিয়েছেন, সূরা বাকারার 153 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই জীবনে ভালো দিক আছে, মানুষের জীবনে খারাপ দিক আছে, মানুষের জীবনে শান্তি আছে, মানুষের জীবনে দুঃখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে ডাকিয়ে 3টা এসএমএস দিয়েছেন। কয়টা এসএমএস বলেন তো? 3টা এসএমএস দিয়েছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াত খুলে দেখবেন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সাধারণ কোনো মানুষদেরকে ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, যারা আমার উপর ঈমান এনেছো, যারা আমাকে ভালোবাসো, যারা আমার পথে চলছো, যারা আমার দিক নির্দেশনা মতে চলছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বলেন তো সবাই, আমরা যারা আছি আমরা ঈমানদার না বেঈমান? আমরা সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? সাহায্য প্রার্থনা করো। বিপদে থাকো আর সুখে থাকো, শান্তিতে থাকো, সব সময় সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাও, আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করো। কেমন করে চাবা? বিস-সাবরি, আল্লাহ বললেন ধৈর্যের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমার কাছে চাইতে হবে, বিপদেই পড়ো না কেন, সুখে থাকো, শান্তিতে থাকো, যেই অবস্থায় থাকো না কেন, আস্তাঈনু বিস-সাবরি, তোমরা যখন আমি আল্লাহর কাছে চাবা ধৈর্য সহ্য সহকারে চাবা। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের কাছে আমি যখন ভিক্ষা চাই, ভিক্ষুকরা যখন কারো বাসায় গিয়ে করাঘাত করে, ওই কি হিরিম করে বাসার মধ্যে ঢুকে না, বারবার ডাক দিতেই থাকে, দরজার মধ্যে বাসার মধ্যে ডাক দিতেই থাকে, শুনে না, ডাক দিতে থাকে, মা আসেন নাকি কেউ, আমাকে দেন। আবার কিছুক্ষণ বলে আমাকে অন্য বাসায় যাইতে হবে, একটু দেন তাড়াতাড়ি। বলে কি বলে না? ধমক দেয় কোনো সময় ভিক্ষুক? ধমক দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রুপ বললেন, আমি আল্লাহর কাছে যখন চাইবা বিপদে পড়বা, আর তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, যখনই আমি আল্লাহর কাছে চাইবা, কারো কাছে সাহায্য না আছে, আমি আল্লাহর কাছে চাইবা, আস্তাঈনু বিস-সাবরি, তোমরা ধৈর্য সহকারে যাবা। এই ধৈর্য কোথায় ধরবেন? মাঠের মধ্যে বসে আছেন আর ধৈর্য ধরছেন, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করো, আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার ক্ষেতের মধ্যে তুমি ভালো ফসল দিয়ে দাও, আল্লাহ আমার সন্তানের জন্য চাকরি দাও। এভাবে চাইলে কি হবে নাকি? আল্লাহ বললেন এই ধৈর্যের কথা আল্লাহ বলেন নাই, বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে জায়গা দেখাই দিলাম, কোন জায়গার মধ্যে ধৈর্য ধরবা। খেতে না, বাড়িতে নয়, কোনো জায়গা নয়, বান্দা তোমাকে পরিপূর্ণ ধৈর্য ধরতে হবে নামাজের মুসাল্লার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই বিপদে পড়বা, মেম্বারের দরজায় নয়, চেয়ারম্যানের দরজায় নয়, দুনিয়ার কোনো নেতার দরবারে না গিয়ে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধীর স্থিরভাবে এক মনোযোগ নিয়ে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা তোমার মনের সমস্ত চাওয়াগুলো আমি আল্লাহ পূরণ করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন বিপদে পড়বা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে ধীর স্থিরভাবে নামাজের মুসাল্লায় বসে চাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ধৈর্য ধরবে কারা? ধৈর্য ধারণ করবে। আর ধৈর্য ধারণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই বান্দার সঙ্গেই থেকে যাই। সুবহানাল্লাহ। আমার রব যদি আমার সঙ্গে সর্বদাই থেকে যায়, আমার দুনিয়ার কোনো পাতি নেতার প্রয়োজন আছে? কোনো প্রধানমন্ত্রীর প্রয়োজন আছে? রব যার সঙ্গে আছে তার কোনো ভয় থাকার কথাই। এই জন্য যার নামাজ সঠিক, তার দুনিয়ার সমস্ত কাজ সঠিক। যার নামাজের মধ্যে ভুল আছে, যে নামাজের মধ্যে মুনাফিকি আছে, অলসতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন, যারা নামাজের মধ্যে অলস, এক নাম্বারে তোমরা চিনে নেবা ওই ব্যক্তিটা মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদেরকে মুনাফিক হতে হবে না ইমানদার হতে হবে? বলেন তো।
ইমানদার হতে হবে। এই জন্য ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজে দাঁড়াবে, দীর্ঘ সময় তারা নামাজের মুসল্লার মধ্যে কাটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ে আমিন।